সব নষ্ট, সব নষ্ট। টাকাটা বিষয় না, যে টাকাটা আমার নষ্ট হয়েছে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কষ্ট পাইছি মনে। আসসালামু আলাইকুম। এখানে দেখেন আলামিন হালাল শপ নামে একটা দোকান। মূলত এইটা হচ্ছে নৌ মুসলিম আলামিন ভাইয়ের একটা ব্যবসা। তো উনি ব্যবসাটা পরিচালনা করেন কিনা জানি না, তবে ওনার ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা ভিডিওতে স্পন্সর হিসেবে উনি এটাকে প্রমোট করেন যে আলামিন হালাল শপ থেকে আপনারা পণ্য কিনবেন। তেমনই আমি আলামিন হালাল শপের আলামিন ভাইকে তো আমি অনেক দিন ধরে চিনি, ওনাকে আমি জানি, উনি অত্যন্ত ভালো একজন মানুষ আমার জানা মতে। কিন্তু আমার সাথে যে প্রতারণাটা হয়েছে, যে স্ক্যামটা হয়েছে, এটা তো আমি কল্পনা করতে পারি নাই। আমি কখনো ভাবি নাই যে আমার সাথে এরকম একটা ঘটনা ঘটবে। আমি ওনাদের কাছ থেকে বিগত 2 মাস আগে মধুগুলো কিনেছিলাম, 1 কেজি মধু কিনছিলাম। সব মিলাইয়া বিভিন্ন গ্রেডের দিছে, বিভিন্ন সরষা ফুল, তারপরে আরও হাবিজাবি কত জানি সুন্দরবনের মধু, এরকম এরকম দিছে কতগুলো। ওখান থেকে একটা খেয়েছিলাম। তো আমার পরিচিত অনেকেই যারা মধু এর আগে খেয়েছে অরিজিনাল মধু, তারা বলতেছে এটা অরিজিনাল মধু না, কখনো এটা অরিজিনাল মধু হতে পারে না। আমি বলছি আমার সাথে তো এরকম প্রতারণা করবে না, ওনাদেরকে তো আমি বিশ্বাস করি। তো আমি ওদের কথা পাত্তা দিই নাই। আমি নিজেও সঠিকভাবে মধু অরিজিনাল চিনি না, অরিজিনাল মধু কাকে বলে ওটাও জানি না। তবে খেতাম আর কি, একটা খেয়েছিলাম। তো ব্যাগের মধ্যে 2টা ছিল, এই 2টা হঠাৎ করে আমি আজকে খুলে দেখলাম একটা ফুলে গেছে। ফুলে মনে হচ্ছে ওটা বিস্ফোরণ হবে ওরকম। আমি ওটা যখন মুখটা খুলি তখন গ্যাস, তীব্র একটা গ্যাস বেরিয়ে গেছে এখান থেকে। আর কি দুর্গন্ধ, আমি কি বলবো, কি একটা দুর্গন্ধ ছিল এখানে। আমি হতবাক হয়ে গেছি, এরকম একটা দুর্গন্ধ দেখে হতবাক হয়ে গেছি। তো এটা এটা কি অরিজিনাল মধুর বৈশিষ্ট্য নাকি যে এরকম গ্যাস তৈরি হয়ে যাবে, দুর্গন্ধ হয়ে যাবে? অরিজিনাল মধু কি এরকম? আপনারা একটু বলেন তো, কেউ যদি জানেন আপনারা একটু বলেন যে অরিজিনাল মধু কি আসলেই এরকম দুর্গন্ধযুক্ত হয় কিনা। আর আলামিন ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, আপনি আপনার রেপুটেশনটা খারাপ করিয়েন না। আপনাকে মানুষ অনেক ভালোভাবে জানে বা অনেক ভালো হিসেবে চিনে। আপনি যদি এই ব্যবসাটা সত্যিকার নিজে করে থাকেন তাহলে তো কিছু বলার নাই। আর যদি অন্য কেউ এই ব্যবসাটাতে ইনভলভ থাকে, আপনি যদি এটা তদারকি না করেন, তাহলে আপনার নামটা খারাপ হবে, সুনামটা খারাপ হবে। আপনার সম্পর্কে মানুষের ধারণাটা অনেক বাজেভাবে খারাপ হয়ে যাবে, যেমনটি আমার হয়েছে। তো আসলে আমি এটা আশা করি নাই। আমি একটা জিনিস কিনেছি, বিশ্বাস করে এরকম প্রতারণার শিকার হব এটা আমি কখনো বিশ্বাস করি নাই। সব নষ্ট, সব নষ্ট। টাকাটা বিষয় না, যে টাকাটা আমার নষ্ট হয়েছে এটা বিষয় না, বিষয়টা হচ্ছে কষ্ট পাইছি মনে, বিশ্বাস করে ঠকেছি। এবং বিশ্বাস করে ঠকে যাওয়া ওইটাই হচ্ছে আসল বিষয়। তো অনুরোধ থাকবে এরকম বিশ্বাস যাতে ভঙ্গ না করেন মানুষের।